ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখুন, সমস্ত বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তানের শার থেকে, ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখুন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহর দিনের খাদেম হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ রবিবার 17 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 5 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফিকহুত তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 4। বিষয়বস্তু তালাকের আর এক ধরনের প্রকরণ বা শ্রেণী ভাগ। তা হচ্ছে তালাক শরীয়ত সম্মত হওয়া না হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে তালাকের বিভিন্ন ভাগ। যেমন গত সপ্তাহে আলোচনা ছিল তালাক বাস্তবায়ন হওয়া না হওয়ার দিক থেকে তার ভাগ, অথবা বলা যেতে পারে যে বলেছিলাম যে তার রূপ বা তার ধরন। কিন্তু আজকে তালাক শরীয়ত সম্মত কিনা, হ্যাঁ না, এই দুটো বিষয়কে কেন্দ্র করে তালাকের ভাগ। তালাককে ফুকাহায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন, তালাকুস সুন্নি আর তালাকুল বেদি। সুন্নতি তালাক এবং বেদাতি তালাক। সুন্নতি তালাক এবং বেদাতি তালাক এই আজকের বিষয়বস্তু ইনশাআল্লাহ তাআলা। সুন্নতি তালাক নিয়ে আলোচনা করব। প্রথম যেই পদ্ধতি মোতাবেক তালাক দিলে সুন্নাহ মোতাবেক তালাক হবে, এবং আপনি যদি জরুরি মনে করেন আপনার জীবনে যে তালাক দিতে হবে, তাহলে এই সুন্নাহর পন্থায় অবলম্বন করবেন, যাতে করে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারীদের দলে দুনিয়া এবং আখিরাতে শামিল হতে পারেন। বেদাতি তালাক দেওয়া হারাম। যারা দেবে তারা দুনিয়াতে বেদাতিদের সাথে একত্রিত, সুতরাং আখিরাতে তাদের হাসর হবে বেদাতপন্থীদের সাথে। লেখক বলছেন আত-তালাকুস সুন্নি ওয়াল বিদঈ, সুন্নি তালাক এবং বিদঈ তালাক, সুন্নতি তালাক এবং বেদাতি তালাক। প্রথম বলছেন আত-তালাকুস সুন্নি। সুন্নতি তালাক কাকে বলে? তার কয়েকটি অবস্থা হতে পারে। বলছেন হুয়া ইয়ুতাল্লিকা যাওজু ইমরাআতাহুল মাদখুল বিহা তালকাতান ওয়াহিদা ফি তুহরিন লাম ইউজামিহা ফি। যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, যে স্ত্রীর সাথে তার মিলন বাসর হয়েছে, যেমন স্ত্রী যে স্ত্রীর সাথে তার বাসর হয়েছে কমপক্ষে একবার, তাকে যদি তালাক দেয়, এক তালাক দেবে, তাহলে সংখ্যার দিক থেকে এক তালাক হইতে হবে। একাধিক তালাক দিলে সুন্নতি তালাক হবে, বেদাতি তালাক হবে। এই জন্য এক তালাক বলছেন লেখক। ফি তুহরিন লাম ইউজাম, সময়কালের দিক থেকে সুন্নত হচ্ছে এমন পবিত্র অবস্থায়, তারা মাসিক অবস্থায় নয়, শুধু পবিত্রতায় যথেষ্ট নয়, এমন পবিত্রতায় লাম ইউজামিহা ফিহি, যেই পবিত্রতায় কোন রকমের স্বামী স্ত্রী মিলন হয়নি, সহবাস হয়নি, মাসিক থেকে পাক পবিত্র হয়েছে, আর তারপরে তার সাথে মিলনের পূর্বেই তালাক দিবে।
তাহলে বেদাতি তালাক সংখ্যার দিক থেকে একাধিক যদি তালাক দেয় এক মজলিসে বা একবারে, তাহলে বেদাতি তালাক। যদি পবিত্র অবস্থায় তালাক না দিয়ে মাসিক অবস্থায় বা নিফাস অবস্থায় তালাক দেয়, তাহলে বেদাতি তালাক। পবিত্র অবস্থায় তালাক দিল কিন্তু তাতে সহবাস করে ফেলেছে, তাহলে বেদাতি তালাক। এমন পবিত্রতায় তালাক দিবে যে পবিত্রতাই সে স্বামী স্ত্রী মিলন করেনি। এক তালাক যদি দেয়, যেহেতু তালাকের টোটাল সংখ্যা হচ্ছে 3টি, তার মধ্যে 2টি তালাক হচ্ছে তালাক রাজিঈ, 1-2 তালাক পর্যন্ত ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। তৃতীয় তালাক হয়ে গেলে চিরতরে বিচ্ছিন্ন, তালাকে বায়েন হয়ে যাবে। এক তালাক যেহেতু দিয়েছে আর সুন্নাহ মোতাবেক দিয়েছে, তাহলে ওয়ালাহু মুরাজাতুহা মা দামাত ফিল ইদ্দাহ, ইদ্দতের ভিতরে যদি থাকে তার স্ত্রী, তাহলে ফিরিয়ে নিতে পারবে। যতদিন পর্যন্ত ইদ্দত অতিবাহিত করছে তার মধ্যে হলে ফিরিয়ে নিতে পারবে। তাকে আল্লাহ সময় দিয়েছেন যে এখনো চিন্তা করো, এক তালাক দিয়েছ বা এটি দ্বিতীয় তালাক, তোমার ফিরিয়ে নিতে চাইলে এই সময়ের মধ্যে ফিরিয়ে দিতে পারবে। যাকে ইদ্দত বলা হয় এই সময়কালকে। এইরকম নারীর ইদ্দত কি? ওয়াহিয়া সালাসাতু কুরু। রব্বুল আলামিন সূরা বাকারা ইরশাদ করেছেন যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু। তালাক প্রাপ্তা নারীগণ ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা বিয়ে শাদী থেকে বিরত থাকবে, তারা ইদ্দত পার করবে সালাসাতু কুরু, 3 কুরু, 3 মাসিক বা 3 পবিত্রতা। জি, যেটাকে সাধারণ মানুষ 3 মাস সহজ ভাষায় বলে দেয়, কিন্তু 3 মাস বলাটি সূক্ষ্ম কথা নয়। যার মাসিক হয় না যে নারী, তার জন্য 3 মাস, কিন্তু যার মাসিক হয় তার জন্য 3 মাসিক বা 3টি পবিত্রতা। এবং শাফিঈ রাহিমাহুল্লাহ 3টি পবিত্রতার কথা বলেছেন, একদল উলামায়ে কেরাম। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্যান্য আরোরা তারা বলছেন যে পরু মানে হচ্ছে মাসিক। পরু এমন একটি শব্দ যার 2টি অর্থ হয়, সেই জন্য ইখতিলাফ হয়েছে। যাই হোক না কেন, এই 3 মাসিকের ভিতরে বা 3 পবিত্রতার ভিতরে যদি ফিরিয়ে নেই, তাহলে ফেরাতে পারবে, যেহেতু সে এক তালাক দিয়েছে। দেখো ফাইদান কাযাতিল ইদ্দা, যখন ইদ্দত পার করে চলে যাবে, 3 মাসিক পার হয়ে চলে গেল, ওয়ালাম ইউরাজিআহা, এর মধ্যে সে ফিরালো না, তাহলে এই তালাক তখন আর তালাকে রাজিমার ফেরাবার আর অধিকার এখন থাকছে না, সরাসরি তালাকে বায়েন হয়ে গেছে। এই ক্ষেত্রে তালাকে বায়েনও 2 রকম, ইনশাআল্লাহ সামনের সপ্তাহের আলোচনায় আসবে। তালাক বায়েন হচ্ছে 2 ভাগে বিভক্ত। সেটা বিচ্ছিন্ন হবে, কিন্তু এটি হচ্ছে হালকা বিচ্ছিন্নতা বা ক্ষুদ্র বিচ্ছিন্নতা, মানে এই বিচ্ছিন্নতার পরেও নতুন ভাবে সরাসরি বিবাহ বসতে পারবে, কিন্তু বিবাহ করতে হবে, মোহর দিতে হবে, আব্দ। যদি এই সময়কাল পার হয়ে যায় ইদ্দত আর সে ফিরাল না, এক তালাক দেওয়ার পর তুল্লিকা, তাহলে তালাক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সেই নারী যে কোনো জায়গায় বিয়ে বসতে পারবে অন্য কারো সাথে, তার সাথে আর বৈবাহিক সম্পর্ক নেই, বৈবাহিক সম্পর্ক আর নেই। জি, আর এই নারী তখন এই স্বামীর জন্য বেগানা হয়ে যাবে, সুতরাং তার সাথে হিজাব পর্দা করা তখন ফরজ হয়ে যাবে, যেহেতু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, বৈবাহিক সম্পর্ক নেই। ওয়ালা তাহিল্লু লাহু, এই স্ত্রী তখন আর হালাল হবে না, তার সাথে মিলনও হালাল নয়, তাকে দেখাও হালাল নয়, তার সাথে নির্জনতা হালাল নয়, তার সাথে সফর করা হালাল নয়, যেহেতু তালাক হয়ে ইদ্দত পার হয়ে গেছে। এক তালাক হয়ে অথবা দ্বিতীয় তালাকের বেলা ইদ্দত পার হয়ে গেছে। যদি তাকে হালাল করতে চায় যে না আমার স্ত্রী ছিল, আমি ফিরিয়ে নেব, তাহলে এমনিতে ফিরাতে পারবে না, ইল্লা বিআকদিন, এখন নতুন ভাবে বিবাহের বন্ধন করতে হবে, মানে বিবাহের নবায়ন করতে হবে, ইজাব কবুলের মাধ্যমে, ওলি অভিভাবকের মাধ্যমে, ও মাহরিন, এবং মোহর নির্ধারণ করতে হবে। আগের মোহর দিয়ে কাজ হবে না, গেছে, যে দিয়ে দেয়নি, দুটো নতুন নতুন আগত, নতুন মোহর। ওয়াইন রাজা ফিল ইদ্দাত ফাহিয়া যাওজাতু, আর এই ইদ্দত যে ছিল 3 মাসিক বা 3
আহ পবিত্রতা তোহর, এর মাঝে যদি ফিরিয়ে নেয় যে আমি তো এক তালাক দিয়েছি অথবা এটা আমার দ্বিতীয় তালাক, সুতরাং আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নেব, তাহলে তার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, সেখানে কারো জন্য বাধা দেওয়া জায়েজ নাই। ফাহিয়াজাও যত, সে তার স্ত্রী, যতক্ষণ ইদ্যতে আছে ততক্ষণ তার স্ত্রী হিসাবে আছে। জি, যদি নিয়ত না থাকে ফিরিয়ে নেওয়ার, তাহলে তার সাথে মিলিত হবে না। জি, তার সাথে মিলিত হবে না। কিন্তু এই সময়টা আল্লাহ চিন্তা করার সময় দিয়েছেন স্বামী স্ত্রীকে, যে এখনো চিন্তা করে নাও, এখন ইদ্যত চলছে, রাখবে রাখবে না, থাকবে থাকবে না, চিন্তা করে নাও, মীমাংসা করতে চাইলে সুযোগ রেখে করে নাও। জি, তারপরে লোক বলছে ওয়াইন তাল্লাক সানিয়া, এক তালাক তো এভাবে হইলো সুন্নতি তালাক। যদি দ্বিতীয় তালাক দিয়ে দেয়, যেহেতু তার কাছে 3টি তালাক রয়েছে স্বামী হিসাবে, দ্বিতীয় তালাক যদি দেয়, দেখেন এই ক্ষেত্রে আমাদের দেশের 99% কেন প্রায় লোকই ভুল করে, কিছু জ্ঞানী মানুষ ছাড়া, আলেম ছাড়া এবং জ্ঞানী মানুষ ছাড়া। আলেম মানে শুধু প্রথাগত আলেম নয়, বেদাতে আলেমরা তো এই মশলা জানেও না, আমলও করে না, তাদের কিছু বিজ্ঞ আলেম ছাড়া হয়েছে। কারণ আমার এক ছাত্র এখানে, সে তালাক দিবে, তালাক দিতে গেছে, তাকে সুন্নতি তরিকে তালাক শিখিয়ে দিচ্ছে, যে দেখো ভবিষ্যতে ফিরিয়ে নিতে হইতে পারে, তুমি এক তালাক পবিত্র অবস্থায় যেভাবে আজকে সুন্নি তালাক শুনলেন, সুন্নতি তালাক তাকে শিখিয়ে দিই। ও গেছে বেদাতি মোল্লা নিয়ে বসেছে, বেদাতি কাজী বসেছে, বলছে না না এক তালাক লিখাই যাবে, ও লিখতেই দেয়নি, 3 তালাক নেই, বাধ্যতামূলক লিখে নিয়েছে। কত মূর্খের মূর্খ এরা, কাজী হইলেও মূর্খ, আর মুফতি হইলেও মূর্খ, আর কথিত আলেম হইলেও মূর্খ, এরা আলেম নয় না, জাহেল না। আল্লাহ হিদায়াত দান করুন, তাদের অনিষ্টতা রক্ষা করুন। দ্বিতীয় তালাক যদি দেয়, তাহলে প্রথম তালাকের মতোই দেয়, তালাকাতিল উলা, প্রথম তালাকের মতোই, মানে এক তালাক দেবে, আর এমন পবিত্রতা দেবে যাতে সহবাস হয়নি, আর তারপরে ফেরাতে চাইলে ইদ্যতের মধ্যে ফিরিয়ে নিতে পারবে, আর যদি না ফেরে তাহলে ইদ্যত পার হলে আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, অন্য জায়গায় বিয়ে বসতে পারবে। জি, যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, দ্বিতীয় তালাক যেহেতু এখনো তৃতীয় হয়নি, তারপরে যদি ফেরাতে চাই, তাহলে নতুন বিবাহ বন্ধন, নতুন মোহরের সাথে ফেরাতে পারবে, প্রথম তালাক দেওয়ার পরে যে অবস্থা সেটি। তাই বলছে ফাইন রাজা ফিল ইদ্দাতে, ইদ্যতের মধ্যে যদি ফিরিয়ে নেয় দ্বিতীয় তালাক দেওয়ার পরে, ফাইহাজাও, তার স্ত্রী থাকলো, ওয়াইন রাজা, যদি না ফেরায়, তিন মাসিক পার হয়ে চলে গেল, তুললে তাহলে তালাক হলো, অন্য জায়গায় বিবাহ বসতে পারবে। ওয়ালা তাহিল্লু লাহু, এখন তার জন্য হালাল হবে না ইদ্যত পার হওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত ইল্লা বিআকদিন ও মাহরিন জাদীদাইন, নতুন ভাবে বিয়ে না করবে, নতুন ভাবে মোহর নির্ধারণ না করবে। জি, এখন আসলো তৃতীয় তালাকের বিষয়। জি, সুম্মা ইন তাল্লাকাহা সালিসা, কেউ যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, যে ভুলটি করে বলছিলাম, যে বাধ্য করে 3 তালাক দেওয়ার জন্য, অথবা অনেকে মনে করে যে আমার 3 মাসে 3 তালাক দিয়ে ফাইনাল করতে হবে, না, এই কাজ করবেন, ভুল করবেন। হতে পারে 10-20 বছর পর আপনাকে ফিরিয়ে নেওয়ার প্রয়োজন হইতে পারে, তখন বড় আক্ষেপ করতে হবে। একটি তালাক দেন সুন্নতি তরিকায়, যেমনটা বলা হলো, আর তালাক দেওয়ার পরে ইদ্যত পার হয়ে গেল, সে আপনার স্ত্রী না, আপনি তার স্বামী না, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, আপনার তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনার জন্য সুযোগ আছে, যেহেতু দ্বিতীয় তৃতীয় তালাক দেননি, কিন্তু যদি আপনি 3 মাসে 3 তালাক দিয়ে ফাইনাল করে দেন, এক শ্রেণীর লোকেরা এরকম বুঝে, আল্লাহ দেশ অনেকে এরকম মনে করে যে 3টা তালাক আমার কাছে আছে, 3 তালাক 3 মাসে একবারে ফাইনাল করে দিতে হবে। আরে ভাই, 3 তালাক দিয়ে 3 মাসে ফাইনাল করে দিলেন, 5 বছর 10 বছর পরে হয়তো ফেরানো জরুরি হয়ে গেল, আপনার ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, অথবা আরো কিছু হইতে পারে, যে কোনো কারণে হোক না, এখন ফেরাতে হবে না, কোনো রাস্তা নেই এখন, যতক্ষণ অন্য জায়গায় স্বেচ্ছায় বিয়ে না হবে আর স্বেচ্ছায় তালাক না হবে। এই নয় যে কন্ট্রাক্টর হিল্লার মালাউনদের বিয়ে, লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লে হালাল বিয়ে। জি, এর দ্বারা হালাল হয় না, হারাম পন্থা, জেনার রাস্তা। জি, নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই জন্য কখনো 2 তালাক দিতে হবে, 3 তালাক দিতে হবে, কোনো প্রয়োজন নাই। 1 তালাক দিলেন, ফাইনাল হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল, আপনি তার স্বামী না, সে আপনার স্ত্রী, সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সুম্মা ইন তাল্লাকাহা সালিসা, যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, কামা সাবাকা, ওইভাবে দিতে হবে, কিন্তু তৃতীয় তালাক দিতে পবিত্র অবস্থায় দিতে হবে,
আর এমন পবিত্রতায় যাতে সহবাস হয়। বানাত মিনহু, তাহলে সে বড় ধরনের বিচ্ছিন্ন হয়ে যাবে, বাইনুনা কুবরা, জি, বা তালাকে মোগাল্লাদা, যেটা অকাট্য তালাক হয়ে গেল, আর কোন সুযোগই থাকলো না, তিনটি গুলি ছিল, শেষ করে ফেলেছেন। জি। ওয়ালা তাহিল্লুল, এখন যদি মনে করেন 3 তালাক দেওয়ার পর আমার স্ত্রীকে ফিরিয়ে নেব না, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো অধিকার নেই। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে। আর বিয়ে হওয়ার উদ্দেশ্য যেটা শরীয়ত সম্মত সেটি হইতে হবে। এই নয় যে তুমি বিয়ে করে হালাল করে দেওয়ার জন্য ইশারা ইঙ্গিতে চুক্তি যে কোনো রকমের, বা মনে মনে যে বিয়ে করছে সেও নিয়ত করে আছে আমি শুধু হালাল করার জন্য বিয়ে করছি, না, এসব হারাম, কাবিরা গুনাহ, লানতের কাজ, অভিশাপের কাজ, আল্লাহর রহমতে বঞ্চিতেরা। স্বেচ্ছায় বিয়ে হবে সংসার করার জন্য, বিয়ে করে কিসের জন্য? বিয়ে করে মানুষ সংসার করার জন্য, জি। আর সেই বিয়ে হইতে হবে বেনিকাহিন সাহি, শরীয়ত সম্মত সহি শুদ্ধ বিয়ে হইতে হবে। হ্যাঁ, বিনা ওলিতে বিয়ে, হারাম বিয়ে। একজন বলছে সে পশ্চিমা কোন এক দেশে থাকে, একজন তাকে হালালা করেছে তার নানাকে দিয়ে, আউযুবিল্লাহ, মাহরাম নানা, বাপের মতো দাদার মতো, বাপ দাদা যেমন হারাম তেমনই নানা, নানার সাথে বিবাহ হারাম, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত, কত অজ্ঞতা। বিনা ওলিতে বিয়ে, যে বিয়ে করেছে সেই বিয়েটি ছিল বিনা ওলিতে, তাহলে ফাসেদ বিয়ে। মাহরামের সাথে বিয়ে হয়েছে তাহলে বাতিল বিয়ে, সুতরাং এগুলো সহি শুদ্ধ বিয়ে না, এর মাধ্যমে হালাল হবে না। وهذا الطلاق بهذه الصفة وهذا الترتيب سني من جهة العدد وسني من جهة الوقت। বলছেন যে এই পদ্ধতিতে, যে পদ্ধতি বলা হলো তিনটি তালাকের, এইভাবে তালাক দেওয়া এবং এই পর্যায়ক্রমে তালাক দেওয়া, যেই সিরিয়ালের কথা বলা হলো সেই সিরিয়াল মেনটেন করে তালাক দেওয়া হচ্ছে সুন্নতি তালাক সংখ্যার দিক থেকেও, আর সুন্নতি তালাক সময়কালের দিক থেকে। যথাসময়ে আপনি সুন্নতি সময়ে তালাক দিয়েছেন এবং সংখ্যার দিক থেকেও সুন্নতি সংখ্যায় তালাক দিয়েছেন। সুন্নতি তালাকের আর একটি পদ্ধতি রয়েছে, অমিনাত তালাকের সুন্নি, যেটা অনেকেই জানেন না বা আপত্তিকর মনে করেন। বলছে অমিনাত তালাকের সুন্নি, সুন্নি তালাক হচ্ছে কেউ যদি কোনো পুরুষ তার স্ত্রীকে এক তালাক দেয় পেটে বাচ্চা থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায়, স্ত্রী গর্ভবতী আছে কিন্তু বিষয়টি সুস্পষ্ট হওয়ার পরে তালাক, সন্দেহপূর্ণ অবস্থায় না, যে স্বামী স্ত্রীর মিলন হয়েছে কিন্তু এখনো কনসেপ্ট করেছে কিনা, হ্যাঁ পেটে গর্ভধারণ করেছে কিনা সেটি স্পষ্ট নয়, আর তালাক দিয়ে দিল না, তাহলে বিদায় তালাক। কিন্তু যখন জেনে ফেলেছে যে হ্যাঁ স্ত্রীর পেটে বাচ্চা আছে, গর্ভবতী রয়েছে, সেই অবস্থায় যদি তালাক দেয় তাহলে এই তালাকটিও কোরআন ও হাদিস মোতাবেক সুন্নতি তালাক। এই মর্মে একটি হাদিস আসছে, ফালিয়াতাল্লিকহা তাহিরান আও হামিলান, পবিত্র অবস্থায় তালাক দাও, আর না হইলে গর্ভ অবস্থায় তালাক দিতে পারো, কিন্তু মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নয়। সহবাস করে নিল আর জানলো না যে পেটে বাচ্চা আছে কিনা, কারণ যদি পেটে বাচ্চা না থাকে তো ইদ্যত ভিন্ন, তাহলে কি দিয়ে ইদ্যত সে শুরু করবে, আর পেটে যদি বাচ্চা থাকে তার ইদ্যত ভিন্ন। জি, সেই জন্য যতক্ষণ সুস্পষ্ট না হবে যে সহবাস করেছে তো গর্ভধারণ করেছে কিনা, যখন জেনে নেবে নিশ্চিত যে হ্যাঁ গর্ভধারণ করেছে, তারপরে যদি মনে করে যে সংসার করা সম্ভব নাই, এমন অবস্থা হয়ে যায় অনেক সময়, অপ্রীতিকর অবস্থা যে রাখা সম্ভব নয়, তাহলে গর্ভ অবস্থায় তালাক দেওয়া সুন্নতি তালাক। আর একটি অবস্থা হচ্ছে যে স্ত্রীর মাসিক হয় না, মাসিক হয় না, মাসিকের বয়সে পৌঁছেনি নাবালিকা একেবারে, অথবা মাসিক রোগের কারণে বন্ধ হয়ে গেছে, অথবা এমন একটা বয়সে চলে গেছে 45 থেকে 50-এর ভিতরে, এই সময়টা অধিকাংশ মহিলাদের বা প্রায় মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, যাদেরকে বলা আয়েসা, তারা গর্ভধারণ থেকে কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, আর গর্ভধারণের সম্ভাবনা তাদের নেই। তো এদের ইদ্যত হচ্ছে সালাসাতু আশহুর, আল্লাহ বলছেন
ওয়াল্লাহি ইয়াইসা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিদ, যাদের মাসিক হয় না অথবা যাদের মাসিক থেকে, যারা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে আর মাসিক হবে না, তাদের বয়স বেড়ে যাওয়ার কারণে তাদের ইদ্যত হচ্ছে সালাসাতু আশহুর, 3 মাস। তো বলছেন স্ত্রী যদি এমন হয় যার মাসিক হয় না, কাল আয়েশা, যেমন এমন নারী যে মাসিক থেকে নিরাশ হয়ে গেছে বয়স বেড়ে যাওয়ার কারণে, তাল্লাকা ফি আইয়ি ওয়াক্তিন শাআ, তাহলে তো মাসিক পাক না পাকের কোনো ব্যাপার স্যাপারই নাই, তাহলে যে কোনো সময় তালাক দিতে পারে। এক কথায় যেই স্ত্রীর মাসিক বন্ধ হয়ে যায় তাকে যে কোনো সময় তালাক দিতে পারবে। এবং তালাক সম্পর্কে দুটো আয়াত নিয়ে এসেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 230, আত-তালাকু মাররাতান, যে মাসলাগুলি বলা হলো সে মাসলা সম্পর্কীয় আয়াত। তালাক হচ্ছে 2টি, আমরা জানছি তালাক 3টি। অবাক হবেন এই আয়াত পড়ে যে আত-তালাকু মাররা, তালাক হচ্ছে 2টি। তো এখানে আসলে কথাটি এইভাবে আছে, আত-তালাকু রাজিউ মাররাতাইন, এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে স্বামীর, স্বামীর কাছে ফিরে যাওয়ার বৈধতা রয়েছে। আর তালাক, তালাক 2টি। এখান থেকে আর একটি মেসেজ আছে মুসলিম জাতির কাছে, যে মেসেজটি বেদাতি তরিকার খণ্ডন করে। সেটি হচ্ছে যে তালাক একসাথে 3টি দেওয়ার কোনো সুযোগ নেই শরীয়তে, কোনো সুযোগ নেই, এটা হারাম তরিকা। এই জন্য এটি তালাকে বেদাতি, মুহাররম, কাবিরা গুনাহ। একসাথে 3 তালাক দেওয়া কাবিরা গুনাহ। আর তালাক মাররাতান, 2বারে তালাক দিতে হবে, একবারই নয় যে আমার 3টে আছে 3টে একবারই দিয়ে ফাইনাল করে দেবো, একবারই 2টা দিয়ে দেবো না। তালাক 2বারে দাও আর তার একবার দিয়ে ফিরিয়ে নাও, আবার যদি দেওয়ার প্রয়োজন হয় আবার দাও, 2বার ফেরাতে পারবে, এটি হচ্ছে উদ্দেশ্য। মাররাতান কেন বললেন? যদি একসাথে তালাক দেওয়া যেত 2টি 3টি, তাহলে আল্লাহ বলতেন আর তালাক ও সালাস, তালাক হচ্ছে 3টি। কিন্তু আল্লাহ তালাক ও সালাস না বলে তালাক ও মাররাতান বা তালাক ইসনাইন, হ্যাঁ 2টি তালাক বলেননি, 2বারে তালাক, 2বারে তালাক দিয়ে ফেরাতে পারবেন। ফাইমসাকুন মারুফুন, এই 2টি তালাক দেওয়ার সময়কালে তুমি চিন্তা করো, হয় হ্যাঁ সদাচরণের সাথে নিজের কাছে রেখে নাও, হ্যাঁ স্ত্রী হিসেবে রেখে নাও। যদি রাখতে হয় তাহলে সদাচরণের সাথে রাখতে হবে, এই নয় যে রাখবে আর জুলম অত্যাচার করবে আর নারী নির্যাতন করবে, হারাম। আর জুলম জুলমাত, কেউ যদি অন্যায় অত্যাচার করে তাহলে কিয়ামতের দিন অন্ধকারে অবস্থান করবে, জাহান্নামের অন্ধকারে। ভালো আচরণের সাথে স্ত্রীকে রাখবে। আও তাসরিহুন বিইহসান, আর যদি বিদায় করতে হয় তাহলে সেটিও হবে সদাচরণের সাথে, ইহসানের সাথে, ভালো আচরণের সাথে। কোন মন্দ আচরণ করে রাখবো না, তখন একে লাঞ্ছিত করব, এর মানসিক নির্যাতন করব, আর শারীরিক করব, পারিবারিক করব না, মোটেই জায়েজ নাই। ভালো আচরণের সাথে বিদায় করতে হবে, উভয় অবস্থায় ভালো আচরণ হতে হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আপনি কারোর সাথে সংসার করেন তো ভালো আচরণ করবেন, আর যদি সংসার নাও করতে হয়, বাধ্য, আপনি সংসার করতে পারছেন না আপনি, তাহলেও ভালো আচরণের সাথে বিদায় করবেন। ভাই মারুফ বলেছেন না এহসান বলেছেন? মারুফ মানে ভালো, আর এহসান মানে ভালো আচরণ বা নিষ্ঠার আচরণ। তারপর রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাইন তাল্লাকাহা, 2 তালাক দিয়ে তো ফিরাতে পারবে, 2 তালাক পর্যন্ত ফিরাতে পারবে। ফাইন তাল্লাকাহা মানে ফাইন তাল্লাকাহা সালাস, 3য় তালাক যদি দিয়ে দাও, এটি 3য় তালাকের কথা বলা হচ্ছে, যে তালাকের পরে অকাট্য ভাবে তালাক মুগাল্লাজ হয়ে যায়, হারাম হয়ে যায়, আর ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ থাকে না। 3য় তালাক যদি দিয়ে দেয় স্ত্রীকে, ফালা তাহিল্লু লাহু, তাহলে সেই স্বামীর জন্য সেই স্ত্রী হালাল থাকবে না। মিম্বাদু, এই 3য় তালাকের পরে, মিম্বাদু মিম্বাদি তালাক সালাস, 3য় তালাকের পরে, হাত্তা তানকিহা যাওজান গায়র, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিয়ে না বসবে। আর সে বিয়ে শরীয়ত সম্মত হইতে হবে, ওলি অভিভাবকের নেতৃত্বে অন্যান্য হইতে হবে, অভিভাবকের না জেনে গোপনে বিয়ে হয় না, গোপনে জেনা সেফা হয়, নিকাহ হয় না। জি, জাহিলিয়াতের যুগে জেনা হয়তো লুকিয়ে, এখন তো প্রকাশ্যেও জেনা হচ্ছে, কিন্তু আর জেনাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। যদি যুবক যুবতীর সম্মতি থাকে তাহলে অপরাধ নাই রাষ্ট্রীয় ভাবে, অধিকাংশ দেশে, আল্লাহ এদের বরবাদ করুক যারা মানব রচিত বিধান তৈরি করেছে, আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ মানব জাতিকে আল্লাহ রক্ষা করুক।
আর যদি জবরদস্তি করে, হ্যাঁ মনের খেলাফ করে, তাহলে সেটি ধর্ষণ, তখন ক্রাইম হলো, এটি কুফরি কথা। এতে মানুষ কাফের হয়ে যাবে। ব্যভিচারকে যদি দুই ভাগে ভাগ করে, মদকে যদি দুই ভাগে ভাগ করে, খুন করাকে দুই ভাগে ভাগ করে, শিরককে দুই ভাগে ভাগ করে, জি, যে মাজার পূজা জায়েজ আর মূর্তি পূজা জায়েজ নাই, কাফের সে। ঠিক ওই রকমই যদি জেনাকে বলে যে না, জবরদস্তি হইলে সেটি ধর্ষণ অপরাধ, আর জবরদস্তি যদি না হয়, 18 বছর বয়স হয়ে গেছে, সুতরাং আহ কোনো অসুবিধা, সম্মতি ছিল, দুইজনেই রাজি ছিল, পরস্পর সম্মতিতে হয়েছে, সুতরাং এমন কোন অপরাধ, এটা হইতেই পারে এক শ্রেণীর লোকের উপরে, তারা মুসলিম না। মুসলিম সম্প্রদায়ের হলে তারা মোরতাদ হয়ে যাবে, আর না হলে তারা মুসলিম কাফের। ফাইন তাল্লাকাহা, যদি তৃতীয় তালাক দিয়ে দেয়, ফালা জুনাহা আলাইহি, ফাইন তাল্লাক ফালা জুনাহা আলাইহি আন ইয়াতারা ইন জান্না ইয়াকিমা হুদুদাল্লাহ। তিন তালাক পর্যন্ত এখান থেকে হয়ে গেল, হাত্তা তানকিহা যাওজান গায়রা। তারপর আল্লাহ বলছেন যে এক তালাক দুই তালাক দিয়ে দেওয়ার পরে এখন চিন্তা করুন, ফিরাতে চান, ফিরতে চান কি চান না। ফাইন তাল্লাক, আল্লাহ বলছেন যদি স্ত্রীকে তালাক দেয়, তারপরে স্বামী স্ত্রীর কোনো গুনাহ হবে না, ইয়াতারাজা, পরস্পরের দিকে যদি ফিরে আসে। স্বামীও বুঝতে পারলো যে আমার স্ত্রীকে এভাবে তালাক দেওয়াটা আমার জন্য উপকারী নয়, আর স্ত্রী বুঝতে পারলো যে আমার জন্য এরকম বিচ্ছিন্নতা এটা শান্তির কারণ নয়। তো যদি পরস্পরের দিকে ফিরে আসে, কোনো গুনাহ হবে না। ইন জান্না, তাদের যদি এই বিশ্বাস থাকে, এখানে জান মানে ধারণা, বিশ্বাস থাকে, আন ইয়াকিমা হুদুদাল্লাহ, আল্লাহর সীমানাকে প্রতিষ্ঠা করতে পারবে, আল্লাহর আর যে সীমানা রয়েছে শরীয়তের, সেটা লঙ্ঘন করবে না, মানে স্বামীর হক নষ্ট করবে না স্ত্রী, স্ত্রীর হক নষ্ট করবে না স্বামী, একে নিয়ে সংসার করা যাবে, এর সাথে সংসার করা যাবে, এর সাথে জীবনযাপন করা যাবে, তাহলে ফিরতে পারে। আর যদি না, এর সাথে সংসার করা যাবে না, অশান্তি সারা জীবন হবে, তাহলে ফিরাবে। তিলকা হুদুদুল্লাহ, এই তালাকের বিধিবিধানগুলি হচ্ছে আল্লাহর সীমানা, ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ বিশদ ভাবে সেগুলিকে বর্ণনা করেন। তারপরে বলছেন মাসলা আরেকটি, যে তালাক হয়ে যাওয়ার পরে যখন বিচ্ছিন্ন হয়ে গেল স্বামী স্ত্রীর মাঝে, তখন ভালো আচরণে, যে তাসরিহুন বিইহসান, বিদায় করবেন ভালোভাবে সদাচরণের সাথে। তার একটি দিক হচ্ছে যে কিছু উপঢৌকন দিয়ে দেবেন। স্ত্রী যখন স্বামীর ঘর থেকে চলে যাচ্ছে, তখন তাকে খালি হাতে বিদায় করবেন না। মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক কোন রকমের লাঞ্ছনা, আর যেন লাঞ্ছনা না হয়, আর অপদস্থ যেন না করা হয়, লাঞ্ছিত করা যেন না হয়। আর এই সম্মানের বহিঃপ্রকাশ হচ্ছে, সদাচরণের বহিঃপ্রকাশ হচ্ছে যে কিছু মাল সামগ্রী যা উপকারী হয়, স্ত্রীকে দিয়ে বিদায় করবেন। জি, ফাইদাতুম্মা তালাক বলছেন যখন তালাক সম্পূর্ণ হয়ে যাবে আর বিচ্ছিন্নতা হয়ে যাবে, তখন স্বামীর জন্য সুন্নাত, ফরজ কাজটি নয়, এখানে উপঢৌকন দেওয়া সুন্নাত হচ্ছে হালো, তার আর্থিক অবস্থা অনুযায়ী তাকে কিছু মাল সামগ্রী, টাকা পয়সাই হোক, আর কাপড় চোপড় হোক, আর অলংকার হোক, কিছু দিয়ে দিতে পারে। তার অবস্থা এবং তার স্ত্রীর অবস্থা দেখে যেমনটা তার জন্য উপযোগী হয়, কিছু তাকে মাল সামান দিয়ে দিবে। জাবরান লেখাতে রেহা, যেহেতু তার মনটা ভেঙে পড়েছে, দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে, যাতে এতে একটা কি হয়, তার ঘাটতি পূরণ হয়। ও আদা আলে বাজে হুকুকিহা, আর স্ত্রীর সাথে যে একটা গভীর সম্পর্ক ছিল, তার কিছু হক আদায় করা সামান্য হলেও সম্ভব এর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 241, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউন, তালাক প্রাপ্তদের জন্য কিছু মাল সামগ্রী দেওয়া উচিত, বিল মারুফ, সদাচরণের সাথে, বা প্রথাগত হিসাবে। সেখানকার প্রথায় কি ধরনের মাল সামগ্রী উপঢৌকন দেওয়া যেতে পারে? হাক্কান আলাল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাদের জন্য, তাদের উপর এটি ন্যায্য হক, কিন্তু এই হকটি ফরজ হক নয়, এটি হচ্ছে সুন্নতি হক। সময় স্বল্পতার জন্য আজকে শুধু সুন্নতি তালাক নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে বিস্তারিত ইনশাআল্লাহ বেদাতি তালাক সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং সহি কথা বলার, মেনে চলার, আমল করার তৌফিক দান করেন, এবং তালাকের মতো খারাপ পরিস্থিতি থেকে, অগতির গতি থেকে আল্লাহ আমাদের জন্য হেফাজত করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।